হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সিভি দিয়ে সবগুলো সিভি তুমি লিখতে পারবে, অ্যান্ড হচ্ছে সিভির এক্স্যাক্টলি নিয়মটা কি বা কিভাবে লিখলে আসলে ফুল মার্কস পাওয়া যায়। ওকে, তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করা যাক। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আগেই খাতা লিখে রেখেছি, তাহলে চলো। অ্যান্ড হচ্ছে আলাদা করে একটা প্রশ্ন লিখে রেখেছি যাতে তোমাদের বোঝাতে আরও সুবিধা হয়। দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে। সাপোজ ইউ আর মঈন বা মিনা and have passed BA Honours MA English. You have seen a vacancy advertisement for position of an English teacher in X High School, Dhaka. Now write a CV the a cover letter for the post. অর্থাৎ মনে করো তুমি মঈন বা মিনা অ্যান্ড তুমি বিএ অনার্স এম এ ইংলিশে মানে ইংলিশ নিয়ে তুমি পাশ করেছো। সম্প্রতি তুমি একটা মানে উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক পদের বিজ্ঞাপন দেখেছো, সেখানে একটা খালি পদ রয়েছে। এখন তোমাকে এটার উপর একটা সিভি লিখতে বলেছে। ওকে, তাহলে চলো এটা দেখে নিই। দেখো, প্রথমেই আমি একটা তারিখ লিখে রেখেছি। যে কোনো সিভি শুরু করার আগে তোমরা অবশ্যই তারিখটা এখানে লিখে দিবে। তারপরে দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, দ্য ম্যানেজিং ডিরেক্টর যেইটি হয় ওইটি লিখে দেবে। ঠিক আছে? যেহেতু এখানে তুমি কোনো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতেছো, অবশ্যই ওখানে হেডমাস্টার রয়েছে, তাই এখানে তুমি হেডমাস্টার লিখে দিতে পারো। ওকে, তারপরে আসি দ্বিতীয়তে, এক্স কলেজ বা এক্স হাই স্কুল বা রয়্যাল গ্রুপ। এখানে অবশ্যই তুমি এক্স হাই স্কুল দেবে, কেননা এখানে যেহেতু তুমি হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক পদে আবেদন করতেছো। ওকে, তারপর এখানে তুমি একটা ঠিকানা দিয়ে দিবে, যে কোনো ঠিকানা। এখানে যদি উল্লেখ থাকে যে ঠিকানা, ওইটাই দিলে ভালো হয়। তো এখানে ঢাকা রয়েছে, তো আমি এখানে তাই ঢাকা দিয়েছি। আরেকটা কথা হচ্ছে, যদি এখানে কম্পিউটার অপারেটর হতো তাহলে কিন্তু এখানে ম্যানেজিং ডিরেক্টর হতো। ওকে, আর যদি এই এখানে মনে করো মানে কোনো কলেজে তুমি প্রফেসর পদে আবেদন করতে, তাহলে কিন্তু অবশ্যই এখানে প্রিন্সিপাল হতো, আর এখানে হতো কি এক্স কলেজ। ওকে, তারপরে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পদে আবেদন করতে চাও। এখানে যেহেতু তুমি ইংলিশ অ্যাসিস্ট্যান্ট মানে পদে আবেদন করতে চাও, তুমি অবশ্যই এখানে পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার দিয়ে দিবে। ওকে, তারপর এখানে লিখবে স্যার। ওকে, তারপর দ্য রেসপন্স টু ইউর অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি ইত্তেফাক, অর্থাৎ তুমি যেই নিউজটা পড়েছো, অর্থাৎ এখানে ডেইলি স্টার হতে পারতো, তো এখানে যেটা উল্লেখ থাকবে তো তুমি এখানে ওইটাই দিয়ে দিবে। ওকে, তো অন 25 ডিসেম্বর 2022 ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। ওকে, মানে এই ফাঁকা স্থানে তুমি এই পোস্ট অফে ইংলিশ টিচার এখানে লিখে দিবে, আর ডেলি ইত্তেফাকের জায়গায় যেই নিউজটা তুমি পড়বে বা যেই নিউজটা এটা প্রকাশিত হবে ওই নিউজটা নাম এখানে তুমি লিখে দিবে। আর এখানে যে তারিখটা দিবে এই তারিখটার ঠিক 5 থেকে 6 দিন আগে এই তারিখটা এখানে বসিয়ে দিবে। তারপর হচ্ছে আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, মাই সিবি ইজ এনক্লোজড উইথ দ্য লেটার ফর ইউর কাইন্ড কনসিডারেশন। ওকে, তারপরে লিখবে হচ্ছে আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কল মি ফর অ্যান ইন্টারভিউ। ওকে, তারপর এখানে হচ্ছে ইউর সিনসিয়ারলি এক্স, অর্থাৎ যেই নামটা এখানে উল্লেখ থাকবে, যদি এখানে নাম উল্লেখ থাকে তাহলে এই নামটা দিয়ে দিবে, আর যদি না উল্লেখ থাকে তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারো। এই ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে, কারণ একটু এখানে সিভিটা একটু বড়, তাই। ওকে, পরবর্তী পেজে যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, নিত্য নতুন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো পরবর্তী পেজে যাওয়া যাক। এটা হচ্ছে কভার লেটার। ওকে, অর্থাৎ কারিকুলাম বিটা। কারিকুলাম বিটার নিয়মটা হচ্ছে সব তুমি এখানে লিখবে নেম, ফাদার্স নেম। ওকে, তারপরে হচ্ছে মাদার্স নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজন, ব্লাড গ্রুপ। যদি তোমার নাম উল্লেখ থাকে তাহলে তো নাম লিখবেই, আর ফাদার্স নেম আর মাদার্স নেম এটা সাধারণত উল্লেখ থাকে না, তোমার ইচ্ছে মতো তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ডেট অফ বার্থ, তুমি কিন্তু এই যে আমি যেটা দিয়েছি এইটা ইউজ করতে পারো, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা সম্পূর্ণই ফেক লিখি, আসলে 10-এ থাকতেই যে আমরা সিভি লিখতেছি এটা আসলেই মানে কি বলবো, যাই হোক 2 এপ্রিল 9095 দিয়ে দিবে।
মানে এই জন্ম তারিখটা তুমি এটাই ইউজ করতে পারো, সমস্যা নেই। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার জেলা বা থানা তুমি দিতে পারো, সমস্যা নেই। প্রেজেন্টেও দিতে পারো। ম্যারিটাল স্ট্যাটাস তুমি সিঙ্গেল দিতে পারো। তারপর হচ্ছে ন্যাশনালিটি তুমি বাংলাদেশি দিতে পারো যদি বাংলাদেশি হও। তারপর রিলিজিয়ন হচ্ছে ইসলাম, যে যার ধর্মের নামে এখানে দিয়ে দিতে পারো। তারপর ব্লাড গ্রুপ যেটি থাকে যদি তোমার জানা থাকে তুমি এটা দিয়ে দিতে পারো। ওকে, তারপরে হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি। আমরা প্রশ্নে দেখেছিলাম প্রশ্ন দেখেছিলাম বিএ অনার্সে, তারপর এমএ ইংলিশ করেছে। ওকে, দেখো এখানে আমি লিখে রেখেছি প্রথমেই এক্সাম নেম, তারপর হচ্ছে বোর্ড অফ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গ্রুপ অ্যান্ড সাবজেক্ট বা রেজাল্ট বা জিপি, তারপর হচ্ছে ইয়ার। তো আমি এক্সাম নেমগুলো আগে বলে নিই। দেখো এখানে এসএসসি রয়েছে, তারপরে এইচএসসি, তারপরে বিএ অনার্স, আর তারপর হচ্ছে এমএ। ওকে, তারপর হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি, যে যেই বোর্ড হয়ে থাকো, এখানে আমি ঢাকা দিয়ে রাখছি। ওকে, তারপর এখানে গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ এখানে এসএসসি বা এইচএসসি সায়েন্স দিয়েছি। তারপরে হচ্ছে এখানে গ্রুপ সাবজেক্ট কেমিস্ট্রি দিয়েছি। তারপর রেজাল্ট বা জিপিএ, যেহেতু এসএসসি বা এইচএসসিতে জিপিএ পাওয়া সম্ভব, কিন্তু বিএ অনার্স আসলে এটা সম্ভব না। ওকে, তারপর রেজাল্ট হচ্ছে মানে কেমিস্ট্রি মানে এমএ হচ্ছে 3.40, এটা এরকম দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ইয়ারের ক্ষেত্রে একটু বোঝার বিষয় আসে, কারণ হচ্ছে তুমি এসএসসিতে 1 বছর, মানে তারপরে এসএসসিতে কিন্তু 2 বছর, যেমন 11, 12, 13, মানে এসএসসিতে তুমি 2 বছর থাকো না, তাহলে এখানে 13 দিলাম। ওকে, তারপরে বিএ 4 বছর, তাহলে 13, 14, 15, 16, 17। ওকে, মানে 4 বছর গনে গনে তুমি এখানে হিসাব করে লিখবে একটু। তারপরে এমএ 1 বছর, তাই এখানে 1 বছর। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তারপর এখানে তুমি এখানে তোমার স্কিল দিয়ে দিতে পারো, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তুমি এইভাবে লিখলে আসলে হবে। ওকে, দেখো এরকম তোমাদের তোমরা চাইলে কিন্তু এটা নোট করতে পারো। দেখো আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি, এটা তুমি চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো। দেখো এই সিভি যদি তুমি এরকমভাবে খাতা প্রেজেন্ট করতে পারো, তাহলে আশা করা যায় তুমি ফুল মার্কস পাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও এখনই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর এখানে যদি মানে এই সিভিটায় যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলো। তোমরা যেখান দিয়ে না বোঝো আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।